আপু সব জায়গায় দেয়। আদিতা দিবে, লিঙ্কা দিবে, ফাজিলা দিবে, তিনজন পেয়ে গেছি আমরা এই গ্রুপে। কি দিবে স্যার? চিত্রাঙ্কন। ড্রয়িং। আচ্ছা, যার যার হইছে ই করো। আর তানাব তুমি পরে জয়েন করলা কেন? আগে কই গেছিলা? ওটা তুমি থেকে দেখে নিও তানাব। জি স্যার। ওই যে ক্লাস তো প্রথম পার্ট মিস করছো, ওইটা চ্যানেল থেকে দেখে নিও। আচ্ছা স্যার। আমি ডেট দিয়ে পোস্ট করে দেব। দেখো কার কার হয়েছে অঙ্কটা বলো। স্যার আমার হয়েছে। হ্যাঁ, দুই কতে সোয়া বলো। সোয়া কি আছে ক্লাসে? সোয়া নাই? ঐশ্বর্য বলো 225 বর্গমূল কত হয়েছে? স্যার আমি বলি বলো। 15। আর 961 বর্গমূল কত হয়েছে? এটা এখনো করি নাই আমি। করো নাই কেন? এটা করো, সবাই করো। সবাই করো 961। আর যার যার দুইটা হয়েছে সে হাত তুলো। আমি সবাইকে মিউট কি করে লিখতে দিচ্ছি। বলেছেন? এই যে এই অঙ্কটা বর্গমূল নির্ণয় করো মৌলিক গুণনের সাহায্যে। 2 এর ক আর খ। খ নম্বর করো, ক সবাই করে ফেলেছে। 961 বর্গমূল নির্ণয় করো মৌলিক গুণনীয় পদ্ধতির সাহায্যে। জি স্যার করছি। কত হয়েছে নিশি? স্যার 31 হইছে। যার যার 961 বর্গমূল নির্ণয় করা হয়েছে সেই সে হাত তোলো। 961 বর্গমূল 31 যার যার করা হয়েছে। হিমা হয় নাই? আচ্ছা, আমি একটু হেল্প করতেছি, এটা দাঁড়াও, তোমাদের রেসপন্স পাচ্ছি না। দেখো পুরাপুরি যেভাবে করবা তোমরা। এখানে সংখ্যাটি হলো কত? 961। এটার উপর আগে আমরা ফোঁটা দিব। এটার উপর একটা ফোঁটা দিলাম। ফোঁটা ফোঁটা একটা ই করে দেই। দাঁড়াও, হ্যাঁ করলে ভালো। দাঁড়াও, এই যে ফোঁটা, কয়টা ফোঁটা দিছি? 2টা ফোঁটা দিছি না? হ্যাঁ জি স্যার। তাহলে যে এইটার যে বর্গমূল হবে সেই বর্গমূল সংখ্যাটা কয় অঙ্ক বিশিষ্ট হবে? 2 অঙ্ক বিশিষ্ট। 2 অঙ্ক বিশিষ্ট। আচ্ছা, আবার এটা শেষে যেহেতু 1 আছে, তো বর্গমূল সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত হবে? 1 হবে। 1 হবে। 1 বা 9। 1 বা কি? 1 অথবা 9 হবে। 9 হবে। 9 হবে। এইবার আমরা নির্ণয় করি। 961 প্রথম কত দিয়ে দিছ? 3 দিয়ে না? না, 3 3 দিয়ে দিয়ে দিবা যায় না স্যার। 31 দিয়ে যাবে একেবারে 31 দিয়ে। আচ্ছা, এই যে দেখো এখানে একটা কথা বুঝিয়ে নেই। যেহেতু এটা শেষে 1 আছে, সুতরাং একক এটা বর্গ সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক হবে 1 অথবা কত? 9। তাহলে এখন 1 থেকে 9 পর্যন্ত কোনো 2 দিয়েও ভাগ যায় না, 3 দিয়েও যায় না, 4 দিয়েও যায় না, 5 দিয়েও যায় না, 6 দিয়েও যায় না, 7 দিয়ে 9 দিয়ে কোনোটা দিয়ে কি যায় না। যায় না। তাহলে তাহলে এরপরে আমরা চেক করব কত কত দিয়ে। 11 দিয়ে চেক করি, 11 দিয়ে কি যায়? না যায় না। স্যার 11 পরে কত দিয়ে চেক করব? 29 দিয়ে চেক করব। 19 দিয়ে
19 দিয়েও যায় না। এরপরে কত দিয়ে চেক করব? 21 দিয়ে 21 দিয়েও এবং যায় না। তারপর 29 দিয়ে তারপর তাও যায় না। 29 দিয়ে চেক করব, তাও যায় না। তাহলে কত দিয়ে যায়? 31 দিয়ে 31 দিয়ে। এই যে এরকম হয়। তারপর লিখবো এখন 961 সমান 31 ইন্টু 31, তাই না? তারপর ব্র্যাকেট দিয়ে অতএব বর্গমূল কত হবে? 31। 31। সবাই বুঝতে পার? জি স্যার। ঠিক। হ্যাঁ স্যার। এবার দেখো আমরা আরেকটা অঙ্ক করব নিয়ম মেনে, তারপরে এই তোমাদের বাড়ির কাজ দিয়ে দিব। দেখো এই যে অঙ্কটা, এটা কি তুলে দিছি তোমাদের? হ্যাঁ, এই দুইটা তো করাইছে মনে হয় না? হ্যাঁ 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 স্যার করছি। ওকে। এই যে অঙ্কটা দেখো তোমাদের করে দিচ্ছি আমি বুঝে। প্রথমে এই সংখ্যাটা ছিল, এটা হলো 7 পৃষ্ঠার কাজের অঙ্ক। এই যে 7 পৃষ্ঠার বক্সের ভিতরে কাজ আছে না, সেই অঙ্ক এটা মেন বইয়ের। আর মেন বইয়ের প্রথম অধ্যায়ের ছবি আমি একটু পরে আবার এই যে সুন্দর করে দিয়ে দিব, বিজ্ঞান আর সমাজের এটা মতো। কি 7 পৃষ্ঠার কাজ? হ্যাঁ হ্যাঁ, এই তোমরা যে সমাজ আর বিজ্ঞানের যে দিছি, প্রথম অধ্যায় দিছি, ওইটা সেভ দিয়ে গ্যালারিতে রেখে দাও নাই সবাই? স্যার আমি তো ফোল্ডার করছি আলাদা, হ্যাঁ হ্যাঁ, সেখানে রেখে দিচ্ছি। ওইখান থেকে সেভ দিয়ে নিয়ে আলাদা করে ফোল্ডার বানাবা, সমাজ বই, বিজ্ঞান বই, এরকম করে। হ্যাঁ, হ্যাঁ তাহলে দেখো প্রথমে এই সংখ্যাটা লেখো, আমি যা বলি তাই করো। 5000 কত, 52,900 না? হ্যাঁ। আচ্ছা, 52,900 লিখে ফুটা দাও যেরকম করে, 095 দিছো? জি স্যার। হ্যাঁ, দিয়ে লেখো অতএব এই সংখ্যাটির বর্গমূল সংখ্যা, এই সংখ্যাটির যে বর্গমূল সংখ্যাটি বর্গমূল হবে, লেখো অতএব এই সংখ্যাটির, এই সংখ্যা না, প্রদত্ত সংখ্যাটি লেখো। অতএব প্রদত্ত সংখ্যাটির প্রদত্ত সংখ্যাটির যে বর্গমূল হবে, সেটি হবে কয় অঙ্কের? 3 অঙ্কের। 3 সেটি হবে 3 অঙ্ক বিশিষ্ট। দেখো সেটি হবে 3 অঙ্ক বিশিষ্ট। সেটি হবে 3 অঙ্ক বিশিষ্ট। বুঝতে পারছি এটা আমরা? হ্যাঁ হাত তোলো কে কে বুঝছো? এই যে ফোঁটা দিয়ে নির্ণয় করা পারছি? হ্যাঁ আচ্ছা, জি এরপরে স্যার। লেখো, দেখো প্রদত্ত সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 0। একক স্থানীয় অঙ্ক 0। তাই বর্গমূল সংখ্যাটির, তাই এর লেখো, তাই এর বর্গমূল সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হবে 0। দেখেছো? হ্যাঁ আচ্ছা, এইবার এই অঙ্কটা করো। দেখো পরের বার 4 জন জয়েন করে নাই। কে কে জয়েন করে নাই?
লাভিবা করে নাই, ছোয়া করে নাই, লাভিবা করছে, ছোয়া করে নাই। রিমা করে নাই। ভালো মতো উঠাও। এটা কত নম্বর অঙ্ক? এটা দেখা যায়। তোমাদের মেন বইয়ের 7 পৃষ্ঠার বক্সের ভিতরে কাজ আছে না, এটা আছে না, জি 7 স্যার। পৃষ্ঠার কাজ। স্যার তুলসী। তোলা শেষ। ওকে, যার যার তোলা শেষ হাত তোলো। তোলা শেষ এবং বোঝা শেষ, হাত তোলো। নাজিবা শুধু হাত তুলছে, বাকিরা হাত তোলো নাই কেন? স্যার আমি তো হাত তুলছি। স্যার আমিও ওকে তো ওকে হাত ওকে স্যার আমিও তুলছি। স্যার আমিও ওকে তুলছি। ওকে, ঠিক আছে। এইবার তোমরা যেটা করো, 6 পৃষ্ঠার কাজ, এটা এটা নিয়ম মতো করো। আগে ফোঁটা দিয়ে লেখো, আমি যেভাবে লিখছি ওভাবে লেখো। প্রথমে সংখ্যাটা তুলে ফোঁটা দাও এরকম করে। ফোঁটা দিয়ে লেখো। ফোঁটা দিয়ে কি লিখবা? প্রদত্ত সংখ্যাটির বর্গমূল সংখ্যাটি হবে কয় অঙ্ক বিশিষ্ট? বলতো কয় অঙ্ক বিশিষ্ট হবে? 2 অঙ্ক বিশিষ্ট। 2 অঙ্ক বিশিষ্ট। লেখো। প্রদত্ত সংখ্যাটির বর্গমূল সংখ্যাটি হবে 2 2 অঙ্ক অঙ্ক বিশিষ্ট। হ্যাঁ, ফোঁটা দিয়ে তারপরে লিখবা। তারপরে আবার লেখো, আবার যেহেতু প্রদত্ত সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক নয়, সুতরাং স্যার আবার একটু সুতরাং পছন্দ বলেন। প্রথমে ফোঁটা দিবা, ফোঁটা দিয়ে লিখবা প্রদত্ত সংখ্যাটির বর্গমূল সংখ্যাটি হবে 2 অঙ্ক বিশিষ্ট। প্রদত্ত সংখ্যাটির বর্গমূল সংখ্যাটি হবে কয় অঙ্ক বিশিষ্ট? 2 2 অঙ্ক অঙ্ক বিশিষ্ট। 2 2 অঙ্ক অঙ্ক বিশিষ্ট। বিশিষ্ট। 2 অঙ্ক বিশিষ্ট। তারপরে আবার লেখো, আবার যেহেতু সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক নয়, সুতরাং সুতরাং এর বর্গমূল সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হবে। বর্গমূল সংখ্যাটির, স্যার আরেকবার একটু বলেন। লেখো যেহেতু প্রদত্ত সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত, এখানে 9 না? 9। হ্যাঁ। যেহেতু প্রদত্ত সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 9, সুতরাং সুতরাং এর বর্গমূল সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হবে কত? 3 বা 7। 3 বা 7। 3 বা 7। 3 বা 7। বুঝতে পারছো? হ্যাঁ। যারা এটা বুঝতে পারছো তারা এবার এই অঙ্কটা করো। অঙ্কটা করে দেখো কথাটা মিলছে কিনা। এই যাদের বাসা জ্ঞানদা মিউট করো।
হয়েছে? স্যার লেখা শেষ। ওকে, ঠিক আছে। কি বিজ্ঞান লেখাবেন? হ্যাঁ, দাঁড়াও দিছি লেখা। হ্যাঁ, তো এইভাবে তোমরা প্রত্যেকটা অঙ্ক এইভাবে করবা। প্রথমে ফোঁটা দিয়ে লিখবা প্রদত্ত সংখ্যাটির বর্গমূল সংখ্যাটি হবে এত অঙ্ক বিশিষ্ট। তারপরে কি লিখবো আমরা? তাহলে যেহেতু যেহেতু প্রদত্ত সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক এত, অতএব তার বর্গমূল সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক হবে এত। পারবো না আমরা? হুম। হ্যাঁ, এইভাবে করে এই শীটে যে কয়টা বাকি আছে ওই কটাও করবা। প্লাস তোমাদের দেখো এই যে বক্সের ভিতরে কাজ, এই 6 আর 7 পৃষ্ঠায় অনেক অঙ্ক পাবো আমরা এরকম। এই যে এটা, এইখান থেকে যে কয়টা বাকি আছে এই কয়টা করবা এইভাবে একইভাবে। একইভাবে। প্রথমে ফোঁটা দিবা, ফোঁটা দিয়ে লিখবা যেহেতু, হ্যাঁ, ফোঁটা দিয়ে লিখবা প্রদত্ত সংখ্যাটি বর্গমূল সংখ্যাটি হবে এত এত অঙ্ক অঙ্ক বিশিষ্ট। বিশিষ্ট। তারপরে লিখবা, তারপরে কি লিখবা? তারপর লিখবো যেহেতু প্রদত্ত সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক এত, তাই এর বর্গমূল হুম, সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হবে এত। এত। ঠিক আছে। আচ্ছা, তা এইভাবে তোমরা যে 6 পৃষ্ঠাতে কাজ এই কটা করবা। আর 7 পৃষ্ঠায় দেখো আছে যে একটা, এই যে এখান থেকে একটা আমি করে দিছি, বাকি দুইটা তোমরা করবা। দুইটাই করে দিছি, এখান থেকে একটা তোমরা করবা। ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে এই অঙ্কটাও করবা। মানে যত সংখ্যা আছে সবগুলোই তোমরা মৌলিক গুণনের সাহায্যে বর্গমূল নির্ণয় করবা। যত বেশি প্র্যাকটিস করবা তত পারবা। বুঝতে পারছো? বুঝতে পারছি। হুম। আর তারপরে লেখো, এই দেখো বিজ্ঞানে আমরা ওই যে ভাইরাস আর ব্যাকটেরিয়া, হ্যাঁ, এইটা আবার রিভিশন। আজকে এখন এই ছত্রাক পড়ালে মাথায় ধরবে না তোমাদের। স্যার বুঝতে বাংলা কি পারছো? বেগুন প্রক্রিয়া শেষ হয়েছিল? না না, শেষ হয়নি। ওটা আমি সময় সুযোগ মতো আবার ওই বাকি তথ্যগুলো দিয়ে দিব। ফলো করো, জাস্ট ওয়েট আচ্ছা করো, দিয়ে স্যার। দিব। হ্যাঁ, আচ্ছা। তাহলে গণিতের বাড়ির কাজটা বুঝছো? হ্যাঁ, জি স্যার। আর বিজ্ঞানের হলো ভাইরাস আর ব্যাকটেরিয়া, আবার রিভিশন দিলাম। কালকে তুতা পাখির মতো মুখস্থ বলবা। শুধু ভাইরাস আর ব্যাকটেরিয়া না, এই পর্যন্ত যেটুকু পড়াইছি ওই যে অণুজীব সম্পর্কে একটা প্রোক্যারিওটা পড়াইছি না, ওইগুলা সহ ওইগুলা সহ ভালো মতো মুখস্থ করে ফেলবা। মানে এই বিজ্ঞান যেটুকু পড়াইছে ওইটুকু রিভিশন। কিভাবে রিভিশন দিবা? এই যে তোতা পাখির মতো। পাখির মতো। মুখস্থ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইবার দেখো আমরা বিজ্ঞানের শীট দিছিলাম কোন গ্রুপে যেন, একটু আইসিটি, সরি, কোন গ্রুপে দিছি আইসিটি শীটটা? সব গ্রুপে মনে হয় দিছিলেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তোমাদের ব্যক্তি জীবনে তথ্য প্রযুক্তি তোমাদের পড়তে বলছিলাম, পড়ছো? হ্যাঁ স্যার। এর মধ্যে দেখো আমরা একটু এখান থেকে সংক্ষিপ্ত করছি আমি, দেখো আবার একটু পড়বা, বুঝে দিই। যোগাযোগের মাধ্যমে আর আমরা কোন ফরওয়ার্ড কোন, করেছি। আচ্ছা পেয়েছি। দেখো যোগাযোগ মাধ্যমে আমরা কোন কোন প্রযুক্তি ব্যবহার করি, দেখো। হ্যাঁ, লেখার সময় সবাই এটুকু উঠাও, সবাই এখানে যা যা লেখা আছে সবটুকু উঠাও। ব্যক্তি জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।